এই পৃথিবীতে যে যত বেশি সৎ তার দুঃখ কিন্তু তত বেশি। যদি এমন হতো জীবনের সব দুঃখগুলো চোখের জল হয়ে ঝরে পড়তো তাহলে কতই না ভালো হতো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি স্বপ্না বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আমি আশা করব আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এতে করে আমার কাছে ভালো লাগবে। যাই হোক, সকালবেলা তো দেখতেই পেলেন রুটি বানিয়েছিলাম, আর গতকাল রাত্রে আমি ভাজি আগে রেডি করে রেখেছিলাম। এতে করে হয় কি একটু সুবিধা হয়, সকালবেলা তত তাড়াহুড়া হয় না। শুধু রুটি বানিয়েছিলাম আর চা বানিয়েছিলাম। আজকে আমি আপনাদের সাথে যে ব্লগটি শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে ইজিলি খুব তাড়াতাড়ি ঘর সংসারের সমস্ত কাজকর্মগুলো করা যায়, সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি প্রথম থেকে দেখলে তো যারা নতুন আপুরা তো তাদের কিন্তু খুবই উপকৃত হবেন এবং কাজে আসবে। আমরা যারা নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাই অনেকে বুঝি না আসলে কিভাবে কাজগুলা কমপ্লিট করব। তো আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে একটু হলেও কাজে আসবে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যদি বিছানাটা গোছানো যায় তাহলে কিন্তু অনেক কাজ কিন্তু খুবই ইজিলি করা যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে তারপর রুমটা ঝাড়ু দিয়ে তারপরে যে ঘরে যে ক্লিনিকের কাজগুলো আছে সেগুলো করে নিই। আমি কিন্তু শুধু এই রুমগুলা না, অফ ক্যামেরাতে আমার সমস্ত রুমগুলায় শুধু এই যে এভাবে শুকনো ন্যাকড়া দিয়ে আমি একটু ঝাড়পোছ করে নেব। ধুলাবালু স্টেজে ধুলা থাকে, আর এমনি আমি কিন্তু যখন বেশি ময়লা হয় তখন আমি ক্লিনজার দিয়ে সমস্ত সব রুমের ফার্নিচারগুলো মোছার চেষ্টা করি। এভাবে কিন্তু আমি কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। এতে করে কিন্তু মানে যে সাপ্তাহিক বা মাসে যে আমরা যে ক্লিনিকের যে কাজটা সেটা কিন্তু তত কষ্ট হয় না, খুবই ইজি হয়ে যায়, কারণ ময়লা কম থাকে সেজন্য কষ্ট কম হয়। ময়লা বেশি থাকলে কিন্তু কষ্ট কিন্তু বেশি হয়। একদিন যদি এগুলো না মুছি দেখবো একদম কতগুলো যে ধুলোবালু পড়ে থাকে কি বলবো। মানে আমার ধুলোবালু দেখলে মাথা নষ্ট, আমার একটু ভালো লাগে না। আমি শরীর অসুস্থ হলে কিন্তু আমি আমার নিজের সংসারের সমস্ত কাজগুলো করার চেষ্টা করি। চোখের সামনে সব জিনিস পরিষ্কার থাকলে আমার কাছে ভালো লাগে, মনে হয় একদম গাটা পাতলা হয়ে গেছে এরকমই লাগে। আর ধুলোবালু থাকলে কেমন জানি মনে খুবই খারাপ লাগে। যাই হোক, আপনারা তো দেখলেন আমি আমার ঘরের সমস্ত কাজগুলা গুছিয়ে নিয়েছি। এবার এসেছি রান্নাঘরে। তো আজকে একটু মোষের মাংস রান্না করব। এই মাংসগুলো আমার বোন আমাকে দিয়েছিল, ও যখন আমার বাসায় বেড়াতে এসেছিল তখন এনেছিল। তো আমার ভিডিওটি দেখলে তো আমি খুশি হব। ও আমার মেজো বোন, তো মাশাআল্লাহ আমার বোনটা খুবই ঘর সংসারী। আমি যখন যাই তখন ও রান্না করে নিয়ে যায়। এবার ও এসেছে আগে। তো যাই হোক, এই যে একটু সাপ্তাহিক বাজার শেষ হয়ে গিয়েছিল, তো আমরা আসলে শ্যাম্পুর পাতাটা ইউজ করি, এতে খুবই আমাদের সহজ হয়। তো পাতাটা এভাবে রাখলে ইজিলি নেওয়া যায়। আর এই যে বিস্কুট এনেছিল সেগুলোই আমি একটু জারে ভরে দিচ্ছি, কারণ রাতের বেলা এগুলো এনেছিল, রাতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই এগুলো আর করা হয়নি। রাতের বেলা একটু শুকনো বাজারও এনেছিল আর মুরগি এনেছিল। তো অনেকগুলো মুরগি এনেছে, ওগুলা কাটতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। আর একটু ভাজিও রান্না করে নিয়েছিলাম। বুঝতেই পারছেন অনেক কাজকর্ম তো থাকে, এই জন্য কিন্তু দেরি হয়ে গিয়েছিল, তাই এর এগুলো গোছানো হয়নি। ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি আর এই যে হাতের কাজগুলো আমি সেরে নিই। আসলে খুব ঝটপট এই কাজগুলো কিন্তু করে নিজের কাছেও ভালো লাগে। আর এই যে সমস্ত এই জারগুলো আমার বড়, এগুলার মধ্যে আমি রেখে দিই। যখনই দেখবে যে উপরে একটু ময়লা পড়ে গেছে তো তখনই সুন্দর করে একটু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে রাখি, এতে করে সবসময় পরিষ্কার করা লাগে না, আর ভেজা একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলে হয়ে যায়। আমার সমস্ত জিনিসগুলো কিন্তু ঝকঝকে তকতকে থাকে, কারণ আমি একদম
সবসময় দেখি যে কোন জিনিসটা ময়লা পড়েছে, সাথে সাথে ক্লিন করার চেষ্টা করি, কারণ ময়লা জিনিস আমার কাছে ভালো লাগে না। যাই হোক, আমার ভিডিও তো কী বলবো, মনটা অনেক খারাপ। আগে যদি জানতাম যে ব্লগ করা অনেক কঠিন, তাহলে হয়তো চ্যানেলটা খুলতাম না। এখন খুলে যখন ফেলেছি, কী আর করা। অনেকে সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেন, মনটা অনেক খারাপ হয়ে যায়। আসলে আমি বলবো যে কেন, আমি কি জোর করেছি নাকি যে সাবস্ক্রাইব করতে? মানুষ যে কেন এরকম করে, নাকি ইউটিউব থেকে এরকম করছে, আমি জানি না। তো আমার ভিউ কম, মানে মনটা খুব খারাপ হয়ে যায়। তো আমি প্লিজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে যারা যারা দেখবেন এই ভিডিওটি, প্লিজ আমাকে সাপোর্ট করুন। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলেও ভিডিওর সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এই যে দেখেন, আমি আজকে একটু মাংস কেটে রেখেছি, আর যা যা দরকার, কচু ভাজি করব, ডিবি আমি আগে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। আর এই যে মশলাপাতি, এগুলো এভাবে রেখে দিলে ইজিলি খুব তাড়াতাড়ি ঝটপট রান্না করে নেওয়া যায়। আর একটু তেল এনেছিল, তেলটাও আমি ভরে নিচ্ছি। আর অফ ক্যামেরাতে আমার সমস্ত কাজকর্ম শেষ, এখন শুধু রান্নাবান্না করব, তারপর শাওয়ার দিয়ে নেব, নামাজ কালাম পড়ব, তারপর খেয়ে নেব। তো যাই হোক, তেলগুলাও আমি উঠিয়ে নিলাম। আমি ওইটার মধ্যে সরষের তেল আর সয়াবিন তেল এই যে মিক্স করে একটু অ্যাড করে দিলাম, কারণ সব সময় একরকম তেল আসলে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু এইভাবে অ্যাড করে দিলে ভালোই লাগে। আর তেলটাও অল্প ছিল, তাই এরকম করলাম। আর এই যে এখন আমি রান্না বসাবো। আজকে আমি আপনাদের সাথে মহিষের মাংস কারি রান্না করব, আর এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর পাশের চুলাটি কচু ভাজি করব। তো কচুর মধ্যে আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ, পাঁচফোড়ন, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, এগুলো দিয়ে কচুটা ভেজে নেব। আর এখন আমি এই যে কারির মধ্যে যেগুলো দেওয়া দরকার, এই যে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে আমি ভেজে নিব। আসলে রান্নাটা আমি আমার মতো করেই রান্না করি, সামান্য একটু দেখে তারপর নিজের আইডিয়া দিয়ে আমি রান্না করি, এতে করে খেতে দারুণ লাগে। আমি আসলে সঠিকভাবে দেখে যে রান্না করা সেটা করি না, নিজের আইডিয়া থেকেও আমি অনেক রান্না বান্না করে থাকি, এতে করে কিন্তু ভালোই লাগে, নিরাশ হই না। যাই হোক, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে জানাই অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া। এই যে দেখেন, এখানে আমি আদা বাটা, রসুন বাটা, তারপর দারচিনি, এলাচি, তারপর লবঙ্গ, ধনে গুঁড়া, ধনে জিরা, এগুলো সুন্দর করে বেটে নিয়েছি। আর একটু বাদাম বাটা আছে, টমেটো, এগুলো দিয়েছি, দিয়ে সুন্দর করে আমি বেটে নিচ্ছি। হয় কি, এভাবে আমার কাছে পাটা পিষে বাটা মশলায় তরকারি খেতে খুব ভালো লাগে, কারণ এই অভ্যেসটা হয়েছে আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মু পাটায় পিষে পিষে রান্না করে খাওয়াতো, এমন মজা হয় কি বলবো। সেজন্য আমিও আর পারি না আসলে, মিক্সারে যত করি না কেন, কিন্তু আমার কাছে মনে হয় ফ্রেশ কোনো বাটা মশলায় রান্না করলে খেতে কিন্তু মজাই লাগে। সেই জন্য কষ্ট হলেও তো আমি একটু চেষ্টা করি যে আমার ফ্যামিলির জন্য মজা করে একটু রান্নাবান্না করার। আমি কিন্তু আলসামি করি না, যে কোনো রান্নায় মজা করে রান্না করে নিজের কাছেও ভালো লাগে, আর ফ্যামিলি যখন বলে খুবই মজা হচ্ছে, তখন কিন্তু আমার কাছেও ভালো লাগে। আর আপনারা তো দেখতে পেলেন, আমি ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি আর মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ো দিয়েছি। আর এটা যেহেতু মহিষের মাংস, এটার মধ্যে একটু মশলাপাতি বেশি করে দিতে হবে, না হলে কেমন একটা গন্ধ হবে, সেই গন্ধ দূর করার জন্য আমি কিন্তু বেশ ভালোই খানিকটা মশলাপাতি দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। আর আমি শুরুতে তেল কম দিয়েছি, সব শেষে আমি তেল বাগার দিব, সেই জন্য কিন্তু তেলটা আপনারা দেখেছেন আমি কম দিয়েছি পরবর্তীতে দেওয়ার জন্য। আর ভালোভাবে মশলা যখন কষিয়ে নেওয়া হবে, তারপরে কিন্তু আমি মাংসগুলো অ্যাড করে দিব। আর এই যে এখন এই কচুগুলো আমি দিয়ে দিচ্ছি। এই কচুটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আসলে কচু রান্না করলে আমি নিজে একাই খেতে হয়, আমার বাচ্চারা খেতে চায় না, ওদের পাতের মধ্যে আমি দিয়েছিলাম।
হ্যাঁ, দুঃখের বিষয় যে ওরা কেউ খায়নি, সব আমাকেই খেতে হয়েছে। আর আমার হাজব্যান্ড তো একটু অসুস্থ, ও তো আর আজকে খাবে না, এমনি ভালো থাকলে কিন্তু খায়, কিন্তু অসুস্থর কারণে শুধু মাংস দিয়ে ভাত খেয়েছে, আর সালাদ করেছিলাম সেগুলো দিয়ে খেয়েছে। আর এই যে এখন আমি কথা বলতে বলতে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো যাই হোক, আপনাদের সাথে রান্নাবান্না করি আর একটা গল্প শেয়ার করি। একটা গল্প বলতে একটা আপুর কাহিনী। রোজার মধ্যে ওনার হাজব্যান্ড আছে, তো হাজব্যান্ড থাকা অবস্থায় মানে আর একটা মেয়ের সাথে সম্পর্ক করেছিল। তো ওই রোজার মধ্যে নিজের হাজব্যান্ড যখন অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, তখন আমি আর আপনি বলেন কারোর কাছে কিন্তু এটা কাম্য না, এটা খুবই দুঃখের বিষয়। তো ওই আপুটা দীর্ঘ 2 মাস অনেক চোখের সামনে অনেক তার হাজব্যান্ডকে বুঝিয়েছে, তারপরেও কিন্তু উনি শোনেনি, অনেক কষ্ট করেছে, মানে কি উনি যেন বেঁচেও যেন মরার মতো হয়েছিল। অনেক অনেক লম্বা কাহিনী এটা, অন্য একদিন এক সময় বলবো। আসলে আমরা মানুষের জীবনে কত না ঘটনা ঘটে, এগুলো শুনে আসলে কি বলবো, মনটা অনেক খারাপ লাগে, তো খুবই কষ্ট লাগে। তো যাই হোক, সেই মানে ওই আপুটা অনেক বুঝেছে, তারপরে ওনার হাজব্যান্ড শোনেনি, একদম ওই মহিলার প্রতি আসক্ত হয়ে গিয়েছিল। আর মহিলাও সব কিছু জানার পরেও কিন্তু সম্পর্কে আসক্ত ছিল। ওই আপুটা কথা বলছিল, তারপর উনি শুনবে না, এমন মানে খুবই অ্যাফেক্ট হয়ে গিয়েছিল ওনার হাজব্যান্ডের উপরে। তো আপনারা এবার বুঝেন তখন ওই অবস্থা কেমন, যার সাথে হয় আসলে সেই বুঝে কত দুঃখজনক ঘটনা। ওনার একটা ছেলে একটা মেয়ে আছে, ওর ওই আপুটারও কিন্তু 2টা ছেলে, তারপরও সব কিছু জানার পরও এগুলা সংসার মানে এইসব মহিলারা সংসার ভাঙার জন্য এরকম করে আর কি। তো আমি একজন মহিলা, এক মহিলা হয়ে অন্য মহিলার সংসার কিভাবে ভাঙে, এটা মানে ভাবতে গেলেই বুকটা কেঁপে ওঠে। আসলে আমার দ্বারা তো এগুলা সম্ভব না, কিন্তু সব মহিলাই তো সমান না। তো আল্লাহর ভয়ভীতি যাদের মধ্যে আছে, আমি আশা করব তারা এই ধরনের কাজ করবেন না। তো ওই আপুটা শেষ পর্যন্ত ওনার হাজব্যান্ড কিন্তু ভুল পথে পায়ে বাড়িয়েছিল, তারপর মানে কি অদ্ভুত ঘটনা, শেষে কিন্তু থাকতে পারেনি, ছেলে মেয়ে আছে, চলে এসেছে ওই আপুটার কাছে। মানে একটা ভয়ঙ্কর ঘটনা, কি বলবো। তবে সত্যিকারের ভালোবাসা হইলে মানুষকে আল্লাহ তাআলা নিরাশ করে না। আল্লাহ তাআলা কিন্তু ঠিকই যার যেটা পাওনা সেটা কিন্তু আল্লাহ তাআলা সঠিক সময়ে তাকে ফিরিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। তো পরে শুনে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল। এই ঘটনাটা শুনে আমি অনেক কান্না করেছি, যে মানে কি বলবো, আপুটার ধৈর্য ধারণ ক্ষমতা অনেক। আপুটা কিন্তু পরবর্তীতে মেনে নিয়েছিল, যেটা সবাই পারে না। অনেক ধৈর্য, অনেক ধৈর্য। যাই হোক, অনেক কথা বলেছি, কথা বলার পরে দেখেন আমি রান্নাবান্না কমপ্লিট করেছি। তো আমার মাটন কারিটা মাশাল্লাহ খেতেও দারুণ হয়েছিল। আর এই যে সালাডটা করে নিয়েছি, কচু ভাজি, আগের একটু সবজি ছিল, এগুলো দিয়ে আমরা আজকে খেয়ে নেব, যেহেতু দেরি হয়ে গেছে। তো ওদেরকে আমি দিয়ে দিব। তো মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমি যে নিয়মে করেছি সেভাবেই রান্না করে খেয়ে আমাকে জানাবেন। আর এর মধ্যে কিন্তু একটু চিনি দিয়েছিলাম, কাঁচামরিচ তো থাকবেই। তো যাই হোক, আর এই যে এখন আমি একটু যেহেতু মাটন করেছি, এখন একটু খোলা জালি বানিয়ে নিচ্ছি। আর এই খোলা জালিগুলো এমন সুন্দর হয়েছিল, নরম নরম, খেতে অনেক মজা হয়েছিল। তো আমি কিন্তু যেহেতু দেরি হয়েছিল, তো আমি অলরেডি 2টা খেয়ে তারপরে শাওয়ার দিয়ে তারপরে সবার শেষে আমি ভাত খেয়েছিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের কোনো কেউ দেখার থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে কোনো এক সময় আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ওই যে আমার সব নাস্তা কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিছু বাকি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।